কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে বিচারিক কাজ ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছে ফেলানীর মা বাবা। এদিকে ভারতের উচ্চ আদালতে ফেলানী হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সীমান্তে হত্যা বন্ধ হওয়ার প্রত্যাশা স্থানীয় সহ বিশিষ্টজনদের। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। ২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতার পার হবার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। ফেলানীর মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্যে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালে ভারতের বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু করে, কিন্তু অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। পরের বছর পুনর্বিচারেও অভিযুক্তকে খালাস দেয় বিএসএফ আদালত। এরপর ২০১৫ সালের ১৪ জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনের ভিত্তিতে কয়েক দফা শুনানির দিন পেছালেও এখনও শুরু হয়নি বিচার। ফলে ন্যায় বিচারের আশায় দিন কাটছে ফেলানীর বাবা মায়ের। এখন আশা করি যে নতুন সরকার আসছে, উনি আমার ফেলানীর বিচারটাও করবে। মায়েরা তাকে কাঁটাতারে ঝুলিয়ে মারছে। আমি এটা চাই সমস্ত শাস্তি হোক। ফেলানী হত্যার সুষ্ঠু বিচারে অভিযুক্তকে শাস্তি দেওয়া হলে সীমান্ত হত্যা বন্ধ হবার দাবি স্থানীয়দের। নতুন সরকারের কাছে আবেদন আমার আপুর সুষ্ঠু বিচারটা যেন করে। ফেলানী হত্যার বিচারটা হলে আমাদের গ্রামে অনেক মানুষ আশা করে আছে যেন বিচারটা যেন দ্রুতভাবে শেষ হয়ে যায়। ভারতের উচ্চ আদালতে পিটিশনটির শুনানি শেষ করে অভিযুক্তকে সাজা দেওয়া হলে সীমান্ত হত্যা কমে আসা সহ দুদেশের সম্পর্ক সুদৃঢ় হবার প্রত্যাশা সিনিয়র আইনজীবীর। আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন এবং ফেলানী হত্যার যাতে বিচার হয়, ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। নাগেশ্বর উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির ৮ সন্তানের মধ্যে সবার বড় ছিল ফেলানী। পরিবারের অভাব অনটন দূর করতে কাজের সন্ধানে সপরিবারে চলে যান ভারতে। মেয়েকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফিরছিলেন নূর ইসলাম। এ সময় এই হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী। এসএটিভি নিউজ ডেস্ক।